মুসলিম, হিন্দু মুসলিম, চারিদিকে শুধু হিন্দু মুসলিম। এখন একটা চায়ের দোকান পর্যন্ত ভাগাভাগি হয়ে গেছে, তাহলে আমরা কোথায় স্বাধীন? একটা চায়ের দোকান পর্যন্ত ভাগাভাগি হয়ে গেছে, মুসলিমদের চায়ের দোকানে মুসলিমরা খাবে, হিন্দুদের চায়ের দোকানে হিন্দু খাবে। কেন? মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভগৎ সিং, ক্ষুদিরাম, 18 বছরের একজন বালক ক্ষুদিরাম, সে ফাঁসির কাস্টে ঝুলেছিল দেশকে স্বাধীন করার স্বপ্নে। কিন্তু সেই মর্যাদাকে আমরা রাখতে পেরেছি? আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় নানান অ্যাক্ট পাস করে ভারতের মানুষের কথা বলার স্বাধীনতা, সরকারের প্রতি প্রশ্ন করার স্বাধীনতাকে পর্যন্ত কেড়ে নিচ্ছে। আমরা জানি আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। আজকে মিডিয়া সম্পূর্ণ বিকৃত। তো মিডিয়া যদি মিডিয়ার কথা বলার স্বাধীনতা না পায়, তাহলে সেই দেশে স্বাধীনতা কিভাবে আশা করা যায়? আজকে মিডিয়া যদি সরকারের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে সেই দেশের স্বাধীনতা বলার মতো প্রথম স্তম্ভে থাকবে কারা? আজকে মিডিয়া যেভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে, যত মেইন স্ট্রিম মিডিয়া আছে প্রত্যেকেই সরকারের সুরে কথা বলছে। সরকার যদি সাম্প্রদায়িকতা, দাঙ্গা ছড়ায়, তাহলে তারা দাঙ্গা প্রমোট করছে। আমরা সেটাই দেখছি। আজ তাক, জি নিউজ যত আছে সব দাঙ্গা প্রমোট করছে। আজকে হরিয়ানা হচ্ছে, হরিয়ানা কেন হচ্ছে? কারণ আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি কথা বলার, আমরা স্বাধীনতার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে মণিপুরে কেন দাঙ্গা হচ্ছে? একটা কুকি মেয়েটি সম্প্রদায়ের মধ্যে, কারণ আমরা স্বাধীনতা হারিয়ে ফেলছি এবং নেতা মন্ত্রীরা তাদের ক্ষমতায় বসানোর জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত কিছু করে যাচ্ছে। স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সাম্প্রদায়িকতা সরাচ্ছে, বলে মুসলিমদের মানো, মুসলিমদের ধরো। মূল্যটা আমাদের এই শিক্ষা না দেয় যে তোমরা স্বাধীনতা করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাও স্বাধীনতা অর্জন করার একটা লক্ষ্য। তাহলে অন্যায়ের বিরুদ্ধে তোমরা কথা বলো, কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলাচ্ছে, কোথাও না কোথাও কেউ বাধা দিচ্ছে, কেন তোমরা প্রতিবাদ করবে? তো শুধু ক্লাস করাটাই শিক্ষা নয়। স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন তারা দেখেছিল যে আমি এই ভারত চাই, এই স্বাধীনতা চাই, তারা কিন্তু চেয়েছিল হিন্দু মুসলিম সমান দিকে, মৌলানা আজাদ একদিকে, আশফাকুল্লাহ, সবাই কিন্তু সমান তালে স্বাধীনতার জন্য লড়াই করেছে কাঁধে কাঁধ মিলে। কিন্তু এখন 18 বছরের একজন বালক ক্ষুদিরাম, সে ফাঁসির কাস্টে ঝুলেছিল দেশকে স্বাধীন করার স্বপ্নে। কিন্তু সেই মর্যাদাকে আমরা রাখতে পেরেছি? যে দেশের প্রতি যে অনাচার চলছে, একটা সংখ্যালঘু সমাজকে বিশেষ করে টার্গেট করে কখনো মব লিঞ্চিং করা হচ্ছে, কখনো তার দাড়ি টুপি প্রশ্ন তুলে তাকে মারা হচ্ছে। তাহলে ভারত স্বাধীন হয়েছে, এবং ভারত স্বাধীন হয়েছে হিন্দু মুসলিমের সমান একতায় এবং সমান রক্তের মাধ্যমে। তাহলে একটা সেকশন, একটা মার্জিনাল সেকশন কেন বারবার প্রশ্নের সম্মুখীন হবে যে তোমরা তো এদেশে না, তোমরা পাকিস্তানে চলে যাও? তার মানে আমরা এখনো স্বাধীনতা পাইনি।